রাত ৩টা। একটি উপজেলা হাসপাতালের ওয়ার্ডে রোগীটা মারা গেল। বয়স প্রায় ৮০। পাশে ছিল মাত্র একজন মানুষ, তার স্ত্রী। আমি জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন? রোগী তো সন্ধ্যা থেকেই খারাপ ছিল, কেউ আসেনি। এরপর আমি এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলাম, যার জন্য আমার কোনো মানসিক প্রস্তুতি ছিল না। রোগীর ২ ছেলে, বড়জন সৌদি আরব, ছোট ছেলে বাড়িতেই। বড় ছেলের জোড়াজুড়িতেই হাসপাতালে আনা হয়েছিল বাবাকে, কিন্তু ছোট ছেলের আপত্তি অগ্রাহ্য করে কেন হাসপাতালে আনা হলো এই অপরাধে সে একবারও তার বৃদ্ধ বাবাকে দেখতে আসেনি। উল্টো বাবার অবস্থা খারাপ জানানো হলে তার ভাষ্য ছিল, আমি তো হাসপাতালে নিতে বলি নাই, সৌদি থেকে আইসা বাপেরে দেখা যাইতে কও। আমি জিজ্ঞেস করলাম, আত্মীয় স্বজন? উত্তর এলো, কেউ আসবে না। যখন তাদের প্রয়োজন ছিল তখন এসেছে, এখন লাশ নিতে আসলে যদি ২ পয়সা খরচ করতে হয়। রাত ৩টা। একজন ষাটোর্ধ্ব নারী তার সদ্য প্রয়াত স্বামীকে নিয়ে বসে আছেন একটি উপজেলা হাসপাতালের ওয়ার্ডে। পাশে নেই কোনো চেনা মুখ। এই দৃশ্য কল্পনা করতেও বোধহয় কষ্ট হয়। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কয়টা বাজে? আজান দিতে আর কতক্ষণ? আমি বললাম, বেশিক্ষণ না, ২-২.৫ ঘন্টা। হঠাৎ ভদ্রমহিলা আমার হাত ধরে ফেললেন, ভাঙা কণ্ঠে বললেন, আমারে হাসপাতাল থেকে বাইর কইরেন না, সকাল হইলেই ভ্যান নিয়া চইলা যামো। শোকার্ত এই নারীটি যেন ঠিকমতো শোক প্রকাশ করারও সুযোগ পাচ্ছেন না। একবার লাশের কাপড় ঠিক করছেন, কিছুক্ষণ দোয়া পড়ছেন, কিছুক্ষণ আস্তে আস্তে কাঁদছেন, আর ফাঁকে ফাঁকে একটা ভয়ঙ্কর প্রশ্ন হয়তো তার মনে ঘুরছে, একাই এই লাশটা কিভাবে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? আমি শুধু তার মাথায় হাত রেখে বললাম, থাকেন, কোনো সমস্যা নাই। ওয়ার্ড থেকে বের হয়ে আমি ৮০ বছরের সেই বৃদ্ধের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, জীবন ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে। শেষ পরিণতিতে মৃত্যুর পর লাশটা নেওয়ার মতো যদি কেউ না থাকে, তাহলে এই জীবনের সব অর্জনের মানে কি? আহারে জীবন, এই জীবন নিয়েই আমরা কত বড়াই করি, অথচ শেষ পর্যন্ত ঠিকমতো দাফন কাফন পাব কিনা তারও কোনো নিশ্চয়তা নেই।